আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল রেস্তোরাঁ থেকে আমি আপনাদেরকে আজকের ভিডিও শুরু করতেছি। এটা বাসাবো টেম্পো স্ট্যান্ডের পাশেই। আর আমি যখন এখানে আসি তখন এখানে প্রায় রাত 1টা বাজে। মোটামুটি যারা বাসাবোর আশেপাশে থাকেন তারা সবাই এই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন। আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো চিকেন টিক্কাটা তারা কিভাবে আমাদের কাছে পরিবেশন করে এবং খেয়ে জানাবো এটা টেস্টটা কেমন ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 2টি চিকেন টিক্কার অর্ডার করছি। সাধারণত যে কোনো রেস্টুরেন্টেই চিকেন টিক্কা পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে তারা পরিবেশন করে। আর দেখেন এখানে কি কি আছে, আসলে এখানে নাই বললে ওই রকম কোনো কিছুই নেই। আপনি যা যা নর্মালি খান সবই আছে। আর এটা অনেক বহুল প্রচলিত, শীতাতাপ নিয়ন্ত্রিত, এবং পাশেই তাদের পুরাতন যেটা সেটা শীতাতাপ নিয়ন্ত্রিত না। দুটো অপশনই আছে এখানে। সবচেয়ে বড় কথা, আপনি রাত হয়ে গেছে, রাত 1টা বাজছে, 1:30 বাজছে, আপনি রেস্টুরেন্টটা খোলা পাবেন। সারাদিন প্রচুর ভিড় থাকে, সন্ধ্যা থেকেও অনেক ভিড় থাকে। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সব সময়ই প্রচণ্ড ভিড়। দেখছেন তারা চিকেন টিক্কার মধ্যে কুচি করে আলু, গাজর এবং মটরশুঁটি ছাড়াও কিছু পরিমাণ সবজি মিক্স করছে। আসুন আমি ওনাদের ভেতরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। আমার কাছে মনে হয়েছে তারা খাবারগুলো স্বাস্থ্যকরভাবেই রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের মেনু কোডটা আমি আপনাদেরকে পরিবেশন করব। এটা আসলে পরে হয়েছে, এই ফুড কোডটা পরে হয়েছে। তাদের এটাকে তারা শীতাতপ নিয়ন্ত্রণ হিসেবে বলতেছে। তাদের ফ্রিজের অবস্থাটা একটু দেখেন। অনেকেই ফ্রিজ অত্যন্ত নোংরা করে রাখে। এই পাশে সালাদ কাটতেছে, শসাগুলোও ভালো আমি দেখলাম। অনেকে বাজার থেকে পুরাতন নষ্ট শসা নিয়ে এসে সেগুলো আমাদেরকে সার্ভ করে। এই যে দেখেন এখানে রোস্ট যেটা বিক্রি করতেছে 110 টাকা দিয়ে। আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম, তারা এটা খাচ্ছিল। ভাজি, ঢেঁড়স ভাজি দুটাই ভালো ছিল, কিন্তু এই যে ভর্তা যেটা ওরা বলতেছিল টাকি মাছের ভর্তা, এটা খুব একটা ভালো ছিল না। যারা বাসাবার আশেপাশে থাকেন তারা অনেকেই রেস্টুরেন্টে খেয়ে থাকেন, তারা আপনাকে সাজেস্ট করেন যে এখানকার কী কী খাবার ভালো। খাবারের আসলে পরিবেশটাও একটু সুন্দর থাকা উচিত, কারণ আমি কোথায় খাচ্ছি, খাবারের আশেপাশে নোংরা পরিবেশ থাকলে সেই হাইজিনিক ব্যাপারটা আসলে মেনটেন হয় না। আসুন আমরা আবার চিকেন টিক্কার কাছে ফিরে আসি, এটা প্রায় শেষ। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না আমি জানি না, তারা কিন্তু এখানে কিছু পরিমাণ সরিষার তেল ইউজ করছে। আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গায় সরিষার তেল ইউজ করে না। আর এই যে এই দোকানের আরও আদার্স যে আইটেমগুলো, বিশেষ করে সন্ধ্যার সময় যেগুলো করে, নান, গ্রিল, এর সাথে আরও যে বিফের যে আইটেমগুলো থাকে, প্রত্যেকটা আইটেম আমার কাছে আলহামদুলিল্লাহ এর আগে আমি অনেক খেয়েছি। এখানে মোটামুটি রেগুলারই আসা হয়। এখানকার খাবারের মান আমার কাছে ভালো লাগছে। আর বন্ধুরা, আপনারাও শেয়ার করবেন আপনাদের কি ভালো লাগে, কি খারাপ লাগে এই রেস্টুরেন্টের। আর আমার ভিডিওতে আপনারা কি চাচ্ছেন। আমি সবসময় একটা কথা বলে রাখি যে আপনাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আছেন বলেই আমি সত্য প্রকাশ করি, সবার সামনে আনি। যে জিনিসটা কেউই কখনো বলবে না, আসলে তাদের ভেতরের কি খারাপ কি ভালো, ফুড ব্লগাররা কখনোই বলবে না। আমি সবসময় ফুড লাভার, এবং সেজন্যই আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরি। তাদের কিচেনের পরিবেশ কেমন, তাদের আসল রান্নাবান্না কেমন, তাদের ব্যবহারগুলো কেমন, সবসময় এটাই তুলে ধরি। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদেরকে সেজন্য সবসময় আমি ধন্যবাদ, আমার মনের অন্তঃস্থ থেকে ধন্যবাদ।
পেঁয়াজ ছাড়াও তারা এই যে চিকেন চাপের সাথে যে আদার্স আইটেমগুলো দিছে এটা আমার ভালো লাগছে। মোটামুটি পরিমাণ ভালোই ছিল। এটার সাথে আমি পরোটা নিয়েছিলাম, পরোটার দাম ছিল 20 টাকা, আর এই চিকেন চাপের দাম ছিল 140 টাকা। মোটামুটি একজন মানুষের জন্য যথেষ্ট খাবার। যেভাবে তারা চোখের সামনে তৈরি করে দিল, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন 12:09 বাজে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। অত্যন্ত গরম ছিল, যেহেতু এখনই তারা ভেজে আনলো এটা। দেখেন আসলে যে আলু, মটরশুঁটি এবং গাজর যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর পেঁয়াজটা সাথে থাকার কারণে যে এটা একটা ক্রিস্পি একটা ভাব চলে আসছে। বন্ধুরা, আমি আসলে প্রথমে শসা দিয়ে একটু ট্রাই করলাম। আসলে আমার কাছে ওই রকমটা শসার টেস্টটা ওই রকম চিকেনের সাথে যাচ্ছিল না। পরবর্তীতে আমার কাছে আমি অন্য ট্রাই করে দেখলাম যে টকটা, যে আচারি টক, এটা ছিল বেস্ট। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। একটু টক দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর, ধন্যবাদ।